আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুকের সুধীবৃন্দ ও আমার বন্ধুমহল, আজকে ধারাবাহিকভাবে পবিত্র কোরআনের সূরা আল আলাকের 3 নম্বর আয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পূর্ণ বিশ্লেষণ সহ। মাত্র কয়েকটা মিনিট শুনে যাবেন দুনিয়া ও আখিরাতের কল্যাণের আশায়। শুরুতে বলি, কেন আমরা আজ সৃষ্টির সেরা? হেরা গুহার প্রথম ওহীর প্রথম 2টি আয়াতে মহান আল্লাহ আমাদের পড়া সম্পর্কে বলেছেন এবং আমাদের সৃষ্টির আদি উৎস সম্পর্কে বলেছেন। এরপর 3য় আয়াতে তিনি তার নিজের একটি বিশেষ গুণের কথা বলেছেন, যা আমাদের হতাশ জীবনে আসার আলো জাগায়। অবতীর্ণ আয়াত, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, অর্থাৎ পাঠ করুন আর আপনার পালনকর্তা মহিমান্বিত, সবচেয়ে দয়ালু ও দানশীল। সূরা আল আলাক, আয়াত নাম্বার 3। এই সূরার আয়াতগুলো নাজিল হয়েছিল 610 খ্রিস্টাব্দে মক্কা নগরের হেরা গুহার মধ্যে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার পড়ার নির্দেশ দিচ্ছিলেন, তখন মানুষের সাধারণ সীমাবদ্ধতা ও অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে তার নিরক্ষরতার কথা জানাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ এই আয়াতটি নাজিল করে আশ্বস্ত করলেন যে, হে নবী, আপনি পাঠ করুন, আপনার রব অত্যন্ত দয়ালু, আকরাম। তিনি আপনাকে পড়ার শক্তি দেবেন এবং আপনার জন্য জ্ঞানের দুয়ার খুলে দেবেন। আকরাম শব্দের গভীরতা, আরবিতে আকরাম মানে হলো এমন একজন দাতা যিনি কেবল দানই করেন না, বরং প্রাপকের যোগ্যতা না থাকলেও তাকে সেরা জিনিসটি দান করেন। আল্লাহ আমাদের কোনো বিনিময় ছাড়াই বিবেক এবং জ্ঞান দিয়েছেন। এটি তার আকরাম গুণের বহিঃপ্রকাশ। এই শিক্ষার মাধ্যমে কি সম্মান লাভ করা যায়? ফেরেশতারা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করছিল, তার কারণ ছিল ইলম বা জ্ঞান। এই 3য় আয়াতে আল্লাহ আবার পড়ার নির্দেশ দিয়ে বুঝিয়ে দিলেন যে, মানুষের প্রকৃত সম্মান তার অর্থ বা শক্তিতে নয়, বরং আল্লাহর দেওয়া জ্ঞানে। আমাদের বাস্তব জীবনে এর প্রয়োগ ও আমল যেভাবে কাজে লাগাবো, আত্মবিশ্বাস বৃদ্ধি। আপনি যদি কোনো কাজ করতে গিয়ে নিজেকে অযোগ্য মনে করেন বা মনে করেন যে আমি পারবো না, তবে মনে রাখুন, আপনার রব আকরাম, তিনি অযোগ্যকে যোগ্য করার ক্ষমতা রাখেন। শুধু চেষ্টা চালিয়ে যান। দানশীলতার গুণ অর্জন। আল্লাহ যেহেতু আমাদের প্রতি অত্যন্ত দয়ালু ও দানশীল, তাই আমাদের আখলাকেও সেই গুণ আনা উচিত। মানুষের ভুল ত্রুটি ক্ষমা করা এবং স্বার্থহীনভাবে মানুষের উপকার করা আল্লাহর এই নামের সার্থকতা। শেখার আগ্রহ ধরে রাখা। বয়স বা পরিস্থিতির দোহাই দিয়ে পড়াশোনা বা দিন শেখা বন্ধ করবেন না। বিশ্বাস রাখুন, আপনি যখন শেখার চেষ্টা করবেন, আল্লাহ তার কুদরতে আপনার মেধা খুলে দিবেন। মনে করুন, একজন মানুষ খুব গরিব বা তার মেধা কম, সমাজ তাকে অবজ্ঞা করছে, কিন্তু সে যদি এই আয়াতের উপর ভরসা করে জ্ঞান অর্জনে ব্রতী হয়, তবে তার রব আকরাম তাকে এমন এক মর্যাদায় পৌঁছে দিতে পারেন, যা দুনিয়ার কেউ কল্পনাও করতে পারবে না।
ইমাম বুখারী বা অনেক বড় বড় আলেমদের জীবনী এর জ্বলন্ত উদাহরণ। আমাদের যা কিছু আছে সব সেই মহিমান্বিত দাতার দান। আসুন আমরা হীনমন্যতা ত্যাগ করে আল্লাহর উপর ভরসা করি এবং নতুন কিছু শেখার মাধ্যমে নিজেদের উন্নত করি। পরবর্তী পোস্টে আমরা আলোচনা করব সূরা আল আলাকের ৪র্থ আয়াত নিয়ে, যেখানে মানবজাতির জ্ঞান সংরক্ষণের মহাবিপ্লব কলম সম্পর্কে বলা হয়েছে। আমাদের সাথেই থাকুন। আর আমার আজকের বিশ্লেষণ কেমন হলো কমেন্টে জানাবেন। অবশ্যই আমাকে উৎসাহিত করবেন, কেন আমি এভাবে সারা দুনিয়ার মাঝে পবিত্র কোরআনকে অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি। এবং বলতে পারেন সবার ঘরেই তো কোরআন আছে, অনেকেই তো জানেন, কিন্তু আল্লাহ বলেছেন জেনে থেমে থেকো না, যে যাহাই জানো পরস্পরের মধ্যে বলা বলি করো, অর্থাৎ জানাজানি করো পুনরায় এবং পুনরায়, যাতে তোমরা কোরআন সম্পর্কে ভুলে না যাও, আল্লাহ সম্পর্কে ভুলে না যাও। কোরআনের অপর নাম স্মারক গ্রন্থ, অর্থাৎ কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর ক্ষমতা সম্পর্কে, অস্তিত্ব সম্পর্কে, আল্লাহর গুণ ও জ্ঞান সম্পর্কে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি নেক হায়াত পাই এবং আমি পবিত্র কোরআন থেকে এইভাবে প্রসার করে যেতে পারি। আমার দায়িত্ব আমি পালন করে যেতে পারি। পরিশেষে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায়। পরবর্তী আয়াতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।